নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতি যে মার্গী হচ্ছে, তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে। দেখুন, দেবগুরু বৃহস্পতি এই বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি। তার দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি মানে বেশ একটা শুভ গ্রহ, আবার লগ্নপতি মঙ্গলের মিত্র গ্রহ। তাহলে কেমন ফল দেবে? বসে আছে কিন্তু অষ্টম স্থানে। আমরা বলি অষ্টম স্থানকে নেগেটিভ, কিন্তু আমি নেগেটিভ বলি না। অষ্টম স্থানকে আমি নেগেটিভ বলি না, কারণ অষ্টম স্থানকে নেগেটিভ বলি না, তা বলছি না, ভুল বললাম। আমি অষ্টমে বৃহস্পতিকে নেগেটিভ বলি না। কেন বলি না? দেখুন, যে জায়গাগুলো আমাদের ভালো, সে জায়গাতে আমি ভালো ফল পাবো, কিন্তু যেখান থেকে আমার বিপদ আসতে পারে, যেখান থেকে আমার ক্ষতি হতে পারে, সেই জায়গাটাকে আগে প্রোটেক্ট করা। তাহলে এই বৃহস্পতি যদি অষ্টমে থাকে, তাহলে আমার মতে ভালো। প্রথম হচ্ছে অষ্টম হচ্ছে আয়ুর জায়গা। দেখুন, আমাদের যে সমস্ত ক্লায়েন্টরা আসেন, তারা একটা প্রশ্ন কিন্তু করেন, আচ্ছা আমার আয়ু সম্বন্ধে একটু বলুন তো। যদি অষ্টমে বৃহস্পতি থাকে, তাহলে আপনি 100% লিখে নিতে পারেন যে আপনার আয়ু, প্রথম কথা হচ্ছে অনেকটা হবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনার বৃদ্ধ বয়স সুখে শান্তিতে কাটবে এবং মৃত্যুটাও হবে সুখময় মৃত্যু। দেখুন, আমরা বলি শেষ ভালো যার সব ভালো তার। তাহলে অষ্টমে বৃহস্পতি খারাপ কী করে হলো? এই তো গেল আমাদের আয়ু বা শরীর স্বাস্থ্যের কথা। অষ্টম থেকে আমাদের রোগ বিচার করা হয়, ষষ্ঠ থেকে আমাদের রোগ বিচার করা হয়। তাহলে অষ্টমে যদি বৃহস্পতি থাকে, তাহলে আপনি অনেক দুরারোগ্যের হাত থেকে রক্ষা পাবেন। দেখবেন আপনার কোনো দুরারোগ দেখা দেবে না। আপনার প্রাইভেট পার্টে, যা মেয়েদের জরায়ু সংক্রান্ত, ছেলেদের প্রস্রাব পায়খানা দ্বার, এই সমস্ত জায়গায় কোনো বাজে রোগ হবে না। বা হলেও, যদি হয়ও, বৃহস্পতি পীড়িত হলে হতেই পারে, তাতেও খুব একটা খারাপ আকার ধারণ করবে না। তাহলে অষ্টমে বৃহস্পতি অনেক ডেভেলপ দেয়। আমি পরে সব বলছি। এই অষ্টম থেকে আমাদের লোনের বিচার করা হয়। দেখুন, এক একজনের জন্মছকে অনেক লোন যোগ থাকে, এদের কিন্তু সেই রকম লোন যোগ হবে না। আর যে লোনটা পাবেন, সেই লোন থেকে আপনার ডেভেলপমেন্ট হবে। যেমন ধরুন, বাড়ি করার জন্য লোন নিলেন, বা মেয়ের পড়া মানে বিয়ের জন্য লোন নিলেন, বা ছেলে মেয়ের এডুকেশনের জন্য লোন নিলেন, নষ্ট হবে না টাকাটা। এই অষ্টমে যার বৃহস্পতি, সে ভালো জ্যোতিষ। এই অষ্টমে যায় বৃহস্পতি, সে দেখেন ভালো লয়ার। এরা সুদের ব্যবসা করলেও ভালো। যারা অনেক কিছু ব্যবসা করেন, কিন্তু বাইরে বলতে একটু লজ্জা লাগে, কেমন লাগে, আমি এই ব্যবসা করি বা এই কাজের সঙ্গে যুক্ত, সিক্রেট তো, তাদের কিন্তু বেশ ভালো আয় উন্নতি হবে, তার মাধ্যমেই সে কোটিপতি হবে। সুতরাং অষ্টমী বৃহস্পতি মানে খারাপ কিছুই নয়। অষ্টম ঘরটা নেগেটিভ অবশ্যই, কিন্তু এর মধ্যে পজিটিভও আছে। অষ্টমী বৃহস্পতি আপনার দশমের একাদশ। তাহলে দশম মানে আপনার কর্মস্থান। সে আপনি চাকরি করুন, ব্যবসা করুন, হোয়াট এভার যাই করুন না কেন, তাহলে এই ব্যবসায় আপনি কতটা সাফল্য লাভ করবেন, এই চাকরিতে আপনি কতটা ইনকাম করবেন, কতটা সফল হবেন, চাকরিটা কতটা শান্তিপূর্ণ হবে, বাড়ির বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কীরকম সম্পর্ক থাকবে, বলবেই একাদশে বৃহস্পতি। তাহলে দশমের একাদশ কর্মের সাফল্য। দেখুন, আমাদের জীবনে ভাইটাল পার্টদের মধ্যে তো একটা কেরিয়ার, তার এদের কেরিয়ার ভালো হয়, সম্মানের সঙ্গে মাথা উঁচু করে এরা কর্ম করতে পারে। সে যে কর্মই করুক না কেন, কর্ম তো সবই ভালো, প্রত্যেকেই তো তার নিজের কর্ম করে। তাহলে দশমের পক্ষে এটা বেশ ভালো। এইবার এই যদি অষ্টমে বৃহস্পতি আপনার থাকে, তাহলে তার দৃষ্টি পড়বে কোথায়? দ্বাদশে। পঞ্চম দৃষ্টি পড়বে দ্বাদশে। দ্বাদশ থেকে আমাদের ব্যয়, দ্বাদশ থেকে আমাদের শয্যা সুখ, এইগুলোকে বোঝানো যায় অষ্টমী বৃহস্পতি।
তাহলে যে ব্যয়টা করব সেই ব্যয়টা আমি আগেই বলেছি সৎ ব্যয় হবে। আপনি যদি লোনও করেন সেই লোনটাও সৎ কাজে ব্যবহার হবে। বললাম তো, বাড়ি করা, ছেলের এডুকেশন, মেয়ের বিয়ে দেওয়া বা এই ধরনের কিছু, নষ্ট হবে না। দাম্পত্য সুখ এদের খুব সুন্দর। দেখবেন যাদের অষ্টমী বৃহস্পতি, দ্বাদশে বৃহস্পতি আছে বা বৃহস্পতি দৃষ্টি আছে, কিছু না হলে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট দারুণ সুন্দর দেখবেন। এইবার অষ্টমী বৃহস্পতি আর কি দেবে? ঘুমানো, সুন্দর ঘুম, দারুণ ভালো ঘুম। এরা সারাদিন যাই করুক না কেন সে শান্তিতে ঘুমাতে পারবে, এবং এদের ঘুমটা হয় খুব সুখের ঘুম, এটা আনন্দের ঘুম, এদের ঘুমের কোনো ডিস্টার্ব থাকে না দেখবেন। আরও অনেক কিছু বলতে গেলে অনেক সময়ের ব্যাপার আছে, যাই হোক। এবার সপ্তম দৃষ্টি পড়বে দ্বিতীয় মানে আমাদের অর্থস্থান বা ধনস্থান। তাহলে ধন বৃদ্ধি অবশ্যই হবে। ধনস্থান বৃদ্ধি মানে কি? আমাদের অ্যাসেট বৃদ্ধি, ওয়েলথ। আবার পরিবারের মেম্বার সংখ্যা বৃদ্ধি, তার মানে বিয়ে, ঘরে বৌমা আসতে পারে। আবার নতুন জাতক অর্থাৎ সন্তান, নতুন সদস্য, এগুলো বৃদ্ধি হতে পারে। যারা কথা বীজে ব্যবসা করেন, যেমন রিপ্রেজেন্টেটিভ বা লয়ার, জ্যোতিষ, যারা গান বাজনা করেন, এদের সবই তো কথা বিচে, জ্ঞান বিক্রি করে। তা বৃহস্পতি তো জ্ঞানের কারক। সে যে দ্বিতীয় সঙ্গে মানে বাক্যের সঙ্গে যুক্ত, তাহলে মধুর বাক্য, মধুর কণ্ঠস্বর জ্ঞানের মাধ্যমে, অর্থাৎ জ্ঞানকে ছড়িয়ে বিক্রি করে। তাহলে দেবগুরু বৃহস্পতি অষ্টমে থাকলে বৃশ্চিক রাশি বা রাশি বা লগ্নের কীরকম উপকার হচ্ছে আমি তো বুঝিয়ে দিচ্ছি, বোঝার চেষ্টা করুন। বুঝতে না পারলে কমেন্ট বক্সে লিখবেন। আপনারা কমেন্ট করতে চান না, আরে ভালো লাগলেও কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করুন। কমেন্ট করলে আমাদের লাভও আছে। আমি কমেন্ট করতে বলছি বলে কি আপনি কমেন্ট করলে আমার ভিডিও ছড়াবে বেশি, এটাই তো আমাদের কাছে অনেকটা লাভ। আপনাকে তো সেরকম কিন্তু কথা মানে পয়সা চাওয়া হচ্ছে না। যাই হোক, যদি আপনার ভালো লাগে কমেন্ট করবেন, যদি সমস্যা খারাপ লাগে সেটাও করুন, আমি সেটাকে রেকটিফাই করার চেষ্টা করব। আমি কোনো একটা জায়গায় স্লিপ মিস্টেকে ভুল করে ভুল বললাম, হতেই পারে, ভুলটাকেও যদি ধরিয়ে দেন সেটাও তো আপনি অনেক উপকার করলেন। যে দাদা আপনি এখানটা ভুল বললেন, বা স্যার আপনি এখানটায় ভুল বলেছেন, বা স্যার আপনি এখানটায় রেক্ট্যাঙ্গেল রেকটিফাই করুন, বা স্যার আপনি একটু স্লো বলুন, কি স্পিডে বলুন, বলুন না, আপত্তি কোথায়? আমি কিচ্ছু মনে করব না। যাই হোক, এই বৃহস্পতির নবম দৃষ্টি হচ্ছে আপনার চতুর্থে, বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকে জাতিকাদের চতুর্থে। তো চতুর্থ থেকে বিদ্যা, হায়ার সেকেন্ডারি পর্যন্ত বিদ্যা, মাতৃদেবীর শরীর স্বাস্থ্য, ঘর বাড়ি জমি জায়গা বিষয় সম্পত্তি, মানসিক শান্তি, মানসিক সুখ, মানসিক লগ্নের স্টেবিলিটি অর্থাৎ স্থায়িত্ব, এইগুলো বিচার করা হয়। তাহলে এইগুলো সব কী হবে? আপনি পাবেন মাতৃদেবীর শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মায়ের সঙ্গে সুন্দর সম্পর্ক থাকবে। আর কি পাবেন? যারা এডুকেশন আছে হায়ার সেকেন্ডারি, তাদের এডুকেশনে রেজাল্ট ভালো হওয়া, মন মানসিকতার মধ্যে একটা সুন্দর শান্তি থাকা। যারা গৃহ নির্মাণ করতে চাইছেন এই সময় করতে পারবেন। যারা বাড়ি ক্রয় করতে চাইছেন, জমি জায়গা ক্রয় করতে চাইছেন, এই সময় করতে পারবেন। কারণ দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আছে এখানে। তাহলে আমি দেবগুরু বৃহস্পতি সম্বন্ধে বলছি। বৃহস্পতি মার্গী বৃহস্পতি। তা মার্গী বৃহস্পতি হচ্ছে আমরা যে বৃহস্পতির কথা বলি ন্যাচারালি। আর বক্রী বৃহস্পতি এটা একটু উগ্র, তার মধ্যে একটু তৎপরতা আলাদা। তবে মার্গী বৃহস্পতি যত শান্তি দেয়, বক্রী বৃহস্পতি কিন্তু ততটা শান্তিপূর্ণ নয়। তার মধ্যে আছে উগ্রতা, তার মধ্যে আছে তৎপরতা, চটজলদি কাজ করার একটা প্রবণতা। তবে ছকে দুই একটা গ্রহ কিন্তু বক্রী থাকা ভালো, কারণ সবই যদি আপনি শান্তিপূর্ণভাবে হন, এখন আমাদের যা যুগ তাতে আপনার খুব একটা উন্নতি হবে বলে আমার মনে হয় না। ফলে বক্রী গ্রহ কিন্তু অনেকটা মোর অ্যাক্টিভ। আমি মার্গী গ্রহকে যদি অ্যাক্টিভ বলি, বক্রী গ্রহ মোর অ্যাক্টিভ।
মার্গী গ্রহ যদি ব্রাহ্মণ হয়, বক্রী গ্রহ হচ্ছে ক্ষত্রিয়। রামচন্দ্র হচ্ছে, যদি আমি মার্গী বৃহস্পতি ধরি, তাহলে রাবণকে বলবো বক্রী বৃহস্পতি, কারণ তার মধ্যে আছে তীব্রতা, আকাঙ্ক্ষা, উচ্চাসা, নম্রতা খুবই কম। সুতরাং বক্রী বৃহস্পতিও যে খুব খারাপ তা কিন্তু নয়। তার মার্গী বৃহস্পতি অবশ্যই শান্তির প্রতীক, জ্ঞানের প্রতীক, বিদ্যার প্রতীক, জ্ঞানের গভীরতা, অর্থ উপার্জনের সাহায্য, শান্তিপূর্ণ দাম্পত্য জীবন, এইগুলো দিয়ে থাকে মার্গী বৃহস্পতি। যাই হোক, আমি বৃশ্চিক রাশির ওপর মার্গী বৃহস্পতির যে রেজাল্ট সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্ত।